দেখো, তোমরা সবাই 88 নাম্বার পেজ বের করবে। 88 নাম্বার পেজে কি আছে দেখো। অ্যানিমাল সাউন্ড, লিসন ওয়ানে আছে কি অ্যানিমাল সাউন্ডস, আমরা এর আগের দিন পড়েছিলাম, কিন্তু লাস্ট দিন 88 নাম্বার পেজ পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা 88 নাম্বার পেজ থেকে আবার শুরু করব। তো আমাদের বইটা শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার তোমাদের ফাইনালের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী পড়বো। দেখো আমাদের 88 নাম্বার পেজে 88 নাম্বার পেজে কি বলা আছে দেখো। আচ্ছা, আমাকে একটু বলো তো আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ইয়েস মিস, আপনি সাউন্ড শুনতে পাচ্ছে। ইয়েস মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, ইয়েস মিস। ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, জি নাম্বারে লুক, পয়েন্ট এন্ড সে। এখানে কিছু অ্যানিমাল এন্ড বার্ডস এর পিকচার দেওয়া আছে। আমরা একটু দেখবো এখানে কোন কোন অ্যানিমাল এন্ড বার্ডস এর পিকচার দেওয়া আছে। দেখো এটা হচ্ছে কি আ ডগ, তারপরটা কি আ খাও, একটি গরু, তারপরটা কি আ ডাক, একটি হাঁস, তারপরটা আছে কি মাউস। মাউস মানে কি বলতো? ইঁদুর। 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 তারপরটা ইঁদুর। হচ্ছে কি ইঁদুর। ক্যাট। তারপরটা হচ্ছে ইঁদুর। হ্যাঁ, ক্যাট, বিড়াল। ক্যাট। হ্যাঁ, তারপরটা কি ক্যাট এটা মানে কি বলতো? বিড়াল। হ্যান। হ্যান মানে মুরগি। তারপরে দেখো এইচ নাম্বারে কি বলেছে, লিসেন এন্ড অ্যান্সার, শোনো এবং উত্তর দাও। এখানে কি বলছে, টি স্ট্যান্ড আপ। আচ্ছা, টিচার, টি হচ্ছে টিচার আর এস হচ্ছে স্টুডেন্ট। টিচার বলছে কি স্ট্যান্ড আপ, গো টু দা বোর্ড, দাঁড়িয়ে যাও এবং বোর্ডের কাছে যাও। গো টু দা বোর্ড মানে বোর্ডের কাছে যাও। আর স্ট্যান্ড আপ মানে কি বলতো, তোমাদের পড়িয়েছিলাম। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। স্ট্যান্ড আপ হ্যাঁ, মানে দাঁড়াও। হ্যাঁ, স্ট্যান্ড দাঁড়াও। আপ মানে দাঁড়ানো। আচ্ছা, অর্থ দাঁড়ানো। আচ্ছা, দেখো স্ট্যান্ড এখানে আপ বলেছে কি হোয়াটস দিস, মানে এটা কি, কোনটা পয়েন্ট করে বলছে দেখো, পয়েন্টিং টু অ্যান অ্যানিমাল। ফর এক্সাম্পল এটা হচ্ছে কাউ, এই যে কাউ, এই কাউ পিকচারটাতে পয়েন্ট করে টিচার বলছে কি হোয়াটস দিস। তারপরে স্টুডেন্ট বলছে কি খাও, একটি গরু। তারপরে খাও। হ্যাঁ, তারপরে ওয়াও, আবার টিচার বলছে কি মেক ইট মেক সাউন্ড, ইট সাউন্ডস। এটার সাউন্ড করো। তারপর স্টুডেন্ট কি করছে বলো তো? মো মো হ্যাঁ, মু মু মো মু, এটা হচ্ছে কিসের সাউন্ড? এটা হচ্ছে কাউয়ের সাউন্ড। তাহলে মো the cow sounds moo moo moo. The cow sounds moo moo. সাউন্ড, Moo. কাউ The cow সাউন্ড sounds আচ্ছা, তোমরা একটু The cow মিউট করে sounds রাখো moo. তোমাদের মাইকটা। আমি বলছি, আমি পরে তোমাদের আনমিউট করতে বলবো, তোমরা কেউ সাউন্ড করবে না। দেখো পরে কি আছে, এটা হচ্ছে 2 নাম্বারে কি আছে, স্ট্যান্ড আপ। আবার স্টুডেন্ট 1 বলছে কি স্ট্যান্ড আপ, গো টু দা বোর্ড। এখানে বলেছিল এই যে কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে কি চলমান বা চালিয়ে যাওয়া। সেভাবেই দেখো স্টুডেন্ট 1 কি বলছে, স্ট্যান্ড আপ, দাঁড়াও, গো টু দা বোর্ড, বোর্ডের কাছে যাও। এরপরে বোর্ডের কাছে গিয়ে টিচার বলছে, সরি, স্টুডেন্ট 1 বলছে কি হোয়াটস দিস, এটা কি, পয়েন্টিং টু অ্যান অ্যানিমাল আ ক্যাট। তাহলে এখানে যে ক্যাট আছে, এই যে এই ক্যাটের দিকে পয়েন্ট করে বলছে হোয়াটস দিস। তখন স্টুডেন্ট 2 আনসার দিল কি আ ক্যাট, একটি বিড়াল। তারপর স্টুডেন্ট 1 আবার স্টুডেন্ট 2 কে বলছে কি মেক ইট সাউন্ড, এটার সাউন্ড করো। তখন স্টুডেন্ট 2 মেও এটার মেও সাউন্ড করলো কি মেও মিয়াও মেও মিয়াও মেও মিয়াও। মেও হ্যাঁ, মিয়াও মিয়াও মিয়াও, এটা Meow, হচ্ছে meow, ক্যাটের meow. সাউন্ড। তারপরে দেখো এখানেও বলেছে কি কন্টিনিউ মানে চালিয়ে যাও। এই যে খাও হয়েছে, তারপরে ক্যাট হয়েছে, Continue. সেম ভাবে এই যে ডগ, তারপরে ডাক, মাউস, হ্যান, এগুলোতে পয়েন্ট করে এই সেম কোয়েশ্চেন গুলো বলতে হবে। আর অ্যানিমাল গুলো সাউন্ড মেক করতে বলেছে।
তো এই পেজে হচ্ছে এগুলোই ছিল। তোমরা কি এই পেজটা বুঝতে পেরেছো? একটু বলো তো। Yes, Miss. Yes, Miss. আচ্ছা, তারপরের পেজে দেখো, এখানে লেসন 2 ইউনিট 5 লেসন 2 তে আছে কি, হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো। লিভ মানে হচ্ছে বাস করা। আর প্রশ্ন করেছে, প্রশ্ন হোয়ার মানে কি, ডব্লিউএইচ কোশ্চেন মানে কি প্রশ্ন করা। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো। এখন দেখো এ নাম্বার বলেছে কি, লুক এট দ্য পিকচার্স and say the names. Repeat the names after your teacher. তাহলে এখানে যে পিকচার গুলো আছে এগুলোর দিকে তাকিয়ে এগুলো নেম বলতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে কি কি পিকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা কেউ সাউন্ড করো না, ঠিক আছে? দেখো এখানে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি। কিসে কিসে দেখো, a rabbit, a cow, a lion, a monkey, স্পাইডার। তাহলে র্যাবিট মানে হচ্ছে কি একটি খরগোশ। আর খাও মানে আমরা সবাই জানি। লায়ন মানে হচ্ছে কি সিংহ। মানকি মানে একটি বানর। আর স্পাইডার মানে কি একটি মাকড়সা। আচ্ছা, আমাকে একটু বলো তো এটার উচ্চারণ কি হয়, মাকড়সা হয় না মাকড়সা হয় বলো তো? Makrosha. মাকড়সা। Makrosha. আচ্ছা, অনেকে কিন্তু মাকড়সা বলে, আবার অনেকে মাকড়সাও বলে, ঠিক আছে? দেখো তারপরে হচ্ছে বি নাম্বারে কি বলেছে। দেখো বি নাম্বার বলেছে কি, টিচার পয়েন্টস টু আ পিকচার এন্ড স্টুডেন্টস সেই দ্য নেম ইন কোরাস। তাহলে এটার বাংলা হবে কি, এই যে এখানে আমরা 5টা পিকচার দেখতে পাচ্ছি, টিচার এখানে একটাতে পয়েন্ট করে জিজ্ঞেস করবে হোয়াটস দিস, তখন তোমাদেরকে আনসার দিতে হবে। ওকে, আমি তোমাদের এখানে একটা পয়েন্ট করলাম, বলো তো হোয়াটস দিস, এটা আনসার দাও, বলো এটা কি হবে। A lion. হ্যাঁ, দিস ইজ আ লায়ন, A ঠিক আছে, lion. দিস ইজ আ This is লায়ন। the lion. A lion. আচ্ছা, তারপরে দেখো এবার বলো হোয়াটস দিস। Is this a rabbit? Rabbit. ইজ A আ rabbit. র্যাবিট। A rabbit. আচ্ছা, তারপরে দেখো তাহলে এটা আমরা সবাই Rabbit. পারলাম। তো এইভাবে হচ্ছে বাকিগুলো কি করতে হবে, পয়েন্ট করবে আর অ্যান্সার দিবে, পয়েন্ট করবে আর অ্যান্সার দিবে। তারপরে দেখো সি নাম্বার আছে কি, লিসেন টু দ্য রাইম, রিপিট আফটার ইউর টিচার। রিপিট আফটার মানে তোমার টিচারের পরে তুমি রিপিট করবে, তোমার টিচার বলবে, টিচারের পরে তুমিও বলবে। লিসেন মানে শোনা, তারপর টু দি রাইম মানে এই যে এখানে যে রাইমটা আছে ছড়া গান, এটা শুনতে হবে এবং তোমার টিচারের পরে তোমাকে বলতে হবে। তাহলে আমরা একটু দেখি এইখানে ছড়া গানটা কি। ফাদার র্যাবিট, হোয়ার আর ইউ, হিয়ার আই অ্যাম, where do you live? I live in a barn. আচ্ছা, তোমরা কি এরকম কোনো একটা গান শুনেছিলে যে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, যে লেডি ফিঙ্গার কি, মমি ফিঙ্গার ওয়্যার আর ইউ, হিয়ার আই অ্যাম, হিয়ার আই অ্যাম, হাউ ডু ইউ ডু। তো এরকমই কিন্তু এই যে, হ্যাঁ, এরকমই কিন্তু এই যে এখানে যে রাইমটা আছে এটা কিন্তু ওরকমই কিছুটা, একটু চেঞ্জ আছে। তোমরা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু এই গানটা দেখতে পারবে। বলে কি, মমি ফিঙ্গার ওয়্যার আর ইউ, হিয়ার আই অ্যাম, হিয়ার আই অ্যাম, হাউ ডু ইউ ডু। Miss, আমি পারি। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে এই যে এরকমই হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে, ফাদার র্যাবিট ওয়ের আর ইউ, হিয়ার আই অ্যাম, ওয়ের ডু ইউ লিভ, আই লিভ ইন আ বারো। তাহলে বলেছে কি, ফাদার মানে কি বলতো, ফাদার মানে কি, হ্যাঁ বাবা। তাহলে এ হচ্ছে কি ফাদার র্যাবিট, র্যাবিটের বাবা, ও হচ্ছে কি একটা ছোট র্যাবিটের বাবা। তাহলে ও কি বলছে, বাবা ইঁদুর, সরি বাবা খরগোশ তুমি কোথায়। ও বলছে কি আমি এখানে, হিয়ার আই এম মানে আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো,
আই লিভ ইন আ বারো, আই লিভ ইন আ বারো, বারো মানে হচ্ছে কি গর্ত, আমি গর্তে বাস করি। তারপরে এখানে দেখো মামি খাও, ওয়ার আর ইউ, মামি মা মা, আচ্ছা মামি খাও তুমি কোথায়, তুমি কোথায়। ও আবার বলছে কি হিয়ার আই অ্যাম, আমি এখানে। আবার বলছে কি ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আই লিভ ইন আ কাউ শেড, আমি গোয়াল ঘরে থাকি। কাউ শেড মানে হচ্ছে কি গোয়াল ঘর, গরু যেখানে থাকে সেটাকে বলা হয় কাউ শেড, ঠিক আছে। লিভ মানে বাস করা। তারপরে হিয়ার আই অ্যাম মানে এখানে আমি। ওয়ার মানে কোথায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে বারো, বারো মানে হচ্ছে গর্ত, বারো মানে গর্ত। তো এই রাইমটা তোমরা বাসায় পড়বে, ঠিক আছে। এই রাইমটা তোমরা বাসায় পড়বে। এটা কিন্তু খুব মজার, ওই যে গানটার মতো করে গান গেয়েও কিন্তু বলা যায়। হ্যাঁ বলো, কে কি Living করছিলে। garden. ম্যাম আমাদের Where are you? এইচডব্লিউ একটু পরে বলছি, হ্যাঁ এইচডব্লিউ আমি তোমাদেরকে একটা পিডিএফ দেখাই। আচ্ছা দেখো, তোমরা একটু এই পিডিএফটা দেখো, এখানে কিছু এক্সারসাইজ আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো পেজ 88 এবং 89 থেকে এইখানে এই ওয়ার্ড মিনিং গুলো আছে, এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা পড়বে। দেখো ডগ মানে কুকুর, এগুলো আমরা সবাই জানি। তারপরে এই যে মাউস মানে ইঁদুর, খ্যাট মানে বিড়াল, হেন মানে মুরগি। কেউ সাউন্ড করো না। তারপরে দেখো এই যে লায়ন মানে কি সিংহ, মানকি মানে বানর, স্পাইডার মানে মাকড়সা, সাউন্ড মানে শব্দ, লিভ মানে বাস করা, বারো এই যে বারো মানে হচ্ছে কি গর্ত, খাউশেড মানে গোয়াল ঘর, ডেন এই দেখো ডেন, ডেন মানে হচ্ছে কি গুহা। তারপর আছে কি নেস্ট, নেস্ট মানে বাসা, পাখির বাসা, নেস্ট মানে পাখির বাসা, ওয়েব, ওয়েব মানে হচ্ছে জাল, কোন জাল বলতো, মাকড়সার জাল, মাকড়সার জালকে বলা হয় ওয়েব, WEB ওয়েব। তারপরে দেখো এখানে কিছু সেন্টেন্স আছে, মেক সেন্টেন্স, আ ডগ বার্কস, কুকুর কি করে ঘেউ ঘেউ করে, আ খাও সেই মু, গরু কি সাউন্ড করে মু, আ ডাক সেইস কোয়াক, হাঁস সাউন্ড করে কোয়াক। আচ্ছা তারপরে দেখো খ্যাট সেইস মিয়াও, বিড়াল বলে মিয়াও। তারপরে হচ্ছে কি র্যাবিট লিভস ইন আ বারো, এটার বাংলায় হবে কি একটি খরগোশ গর্তে থাকে। খাও লিভস ইন আ খাউ শেড, একটি গরু গোয়াল ঘরে থাকে অথবা বাস করে, লিভস মানে বাস করা। তারপরে দেখো 8 নাম্বার সেন্টেন্স কি আছে, লায়ন লিভস ইন আ ডেন, ডেন মানে কি বললাম, ডেন মানে হচ্ছে গুহা, তাহলে এখানে কি হবে একটি সিংহ গুহায় বাস করে। আ মাঙ্কি লিভ ইন দা ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে কি বন, ফরেস্ট মানে বন, তাহলে আ মাঙ্কি লিভস ইন আ ফরেস্ট, বানর থাকে বনে। আর স্পাইডার লিভস ইন আ ওয়েব, তাহলে ওয়েব মানে বললাম কি মাকড়সার জাল, তাহলে মাকড়সা থাকে জালে। আচ্ছা এখানে এখন বলা আছে কি হাউ টু মেক আ সেন্টেন্স, এই যে এখানে তোমাদের সেন্টেন্স মেক করতে বলা আছে ডগ দিয়ে, খাও দিয়ে, তারপর ডাক দিয়ে, র্যাবিট দিয়ে, লিভস দিয়ে। তো এগুলো দিয়ে তোমরা সেন্টেন্স কিভাবে মেক করবে দেখো। সেন্টেন্স আমাদের জানতে হবে সেন্টেন্স কি, এখানে কি লেখা আছে, সেন্টেন্স সাজিয়া হক, সাজিয়া হক, তুমি স্ক্রিনে কিন্তু দাগ দিচ্ছ, স্ক্রিনে দাগ দিবে না। দেখো বলা আছে কি রিজান, স্ক্রিনে দাগ দিবে না। দেখো a sentence is a group of words that tells a complete idea, একটি সেন্টেন্স একটি বাক্য হচ্ছে কি অনেকগুলো অর্থের সমষ্টি যেগুলো একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। it always starts with a capital letters, ক্যাপিটাল লেটার্স মানে কি বড় হাতের বর্ণ, তাহলে এই দেখো একটা সেন্টেন্স সবসময় কি একটা বড় হাতের বর্ণ দিয়ে শুরু হয়। এই যে এখানে কি ছোট হাতের দেওয়া না বড় হাতের দেওয়া, বড় হাতের দেওয়া। তো বড় একটা হাতের দেওয়া। সেন্টেন্স সবসময় কি দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, and ends with a full stop, তাহলে এই যে এখানে একটা ডট দেওয়া আছে এটাকে বলা হয় ফুল স্টপ। একটা সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই সেটা ফুল স্টপ দিতে হবে।
দেখো ফুল স্টপ দিয়েও শেষ হতে পারে, আবার কোশ্চেন মার্ক দিয়েও শেষ হতে পারে। কোশ্চেন মার্ক মানে হচ্ছে এইটা, কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। আমরা বলি না হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা একটা প্রশ্ন, তো এই প্রশ্ন করার পরে সেন্টেন্সটাতে এরকম কোশ্চেন মার্ক দিতে হবে। তারপরে দেখো অর এন এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক মানে হচ্ছে এইরকম বিস্ময় সূচক একটা চিহ্ন। যেমন আম, একটা সেন্টেন্স বলে না, হুররা উই ওন দা গেম, তো এটা হচ্ছে কি একটা জয়, আমরা খেলাটা জিতে গেছি, আমরা একটা আনন্দ প্রকাশ করছি, তো ওখানে বিস্ময় সূচক জন্য এইরকম একটা বিস্ময় সূচক চিহ্ন হবে, এক্সক্লামেশন মার্ক বলা হয় এটাকে। আচ্ছা ফর্মুলা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স মেক করতে হলে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। ঠিক আছে, এখানে দেখো আ কাউ লিভস ইন আ কাউ শেড, এখানে সাবজেক্ট হচ্ছে কাউ, ভার্ব হচ্ছে লিভস, আর এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা এই সাবজেক্ট অবজেক্ট কিভাবে বের করব, দেখো এই যে এখানে আছে সাবজেক্ট কে, যে কাজটি করে সে হলো সাবজেক্ট। দেখো এখানে বলা আছে কি এ লায়ন লিভস ইন আ ডেন, তাহলে আমরা সাবজেক্ট কিভাবে বের করবো, আমরা জিজ্ঞেস করব কে গুহাতে বসবাস করে, কে গুহাতে বসবাস করে, এ লায়ন, তাহলে এ লায়ন হচ্ছে কি সাবজেক্ট। তারপরে দেখো 2 নাম্বার বলছে ভার্ব কিভাবে বের করব, যে শব্দটি কাজ করে বোঝায়, তাহলে এখানে কাজ করে বোঝাচ্ছে কি লিভস, লিভস মানে থাকা, থাকা একটা কাজ করা, আমি এখানে আছি, আমি এখানে থাকছি, আমি এটা করছি, এটা হচ্ছে কি একটা কাজ। তাহলে কি কাজ করে, আহ লায়নটা কি কাজ করে, ও থাকে, এটা হচ্ছে ভার্ব, লিভস মানে থাকা, এটা হচ্ছে ভার্ব, এটা একটা কাজ। তারপরে বলেছে কি অবজেক্ট, অবজেক্ট কিভাবে বের করব, যার উপর কাজটি হয়, প্রশ্ন করো কি বা কাকে, তাহলে এই এই লায়নটি কোথায় থাকে বা লায়নটি কি করে, লায়নটি গুহায় থাকে, এই যে লিভস ইন আ ডেন, তাহলে ইন আ ডেন এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো আমরা এই সেন্টেন্স গুলো এভাবে সাবজেক্ট অবজেক্ট বের করে তারপরে সেন্টেন্স মেক করব। তোমরা কি বুঝতে পেরেছো বলো তো একটু? Yes, আরেকটা জিনিস miss. দেখো, Miss. এই দেখো আরেকটা জিনিস Yes, দেখো, miss. উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল মানে কি আমরা ফুটবল খেলি। তাহলে এখানে আমরা সাবজেক্ট অবজেক্ট বের করব কিভাবে, আমরা এখানে বলেছি কি সাবজেক্ট হবে কি এই যে কে, যে কাজটি করে সে হচ্ছে কি সাবজেক্ট, তাহলে কে ফুটবল খেলে, উই, কে ফুটবল খেলে, উই, উই মানে কি আমরা, আমরা ফুটবল খেলি, এখানে বলেছে সাবজেক্ট হচ্ছে কে, তাহলে আমরা প্রশ্ন করতে হবে কে ফুটবল খেলে, ফুটবল খেলে কে, উই মানে আমরা, তাহলে উই হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব দেখো কি করে, কি করে, ভার্ব হচ্ছে কি করে, আমরা কি করি। আচ্ছা সাউন্ড করো না কেউ, দেখো আমরা কি করি, আচ্ছা আমরা কি করি, এখানে বলেছে কি মিস স্কিনে দাগ এসেছে। সাবা, স্ক্রিনে দাগ দিয়েছো, দাগটি মুছে দাও, সাবা। দেখো এখানে বলেছেন ভার্বকে কি, ভার্ব হচ্ছে কি করে, তাহলে দেখো আমরা কি করি, আমরা খেলি, এই যে খেলি প্লে, আমরা হচ্ছে ফুটবল খেলি, এই খেলাটা হচ্ছে কি একটা কাজ, তাহলে এটা হবে হচ্ছে ভার্ব। তারপরে আমরা অবজেক্ট বের করব, আমরা কি খেলি, আমরা ফুটবল খেলি, তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছো বলো তো? Yes, miss. Yes, miss. সবাই একটু বলবে, হ্যাঁ যারা যারা Yes, আছো সবাই বলবে, miss. যে বুঝতে পারোনি সেও বলো বুঝতে Yes, পেরেছো। miss. বুঝতে বুঝতে পারি পেরেছি। নাই। মিস আমি বুঝতে পারি না। তুমি বুঝতে পারোনি, তোমার নাম কি? মিস আমার নাম খাদিজা। খাদিজা। ওকে দেখো আমি আরেকবার একটু বলে দিচ্ছি, দেখো আমরা একটা সেন্টেন্সে সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের অবশ্যই লাগবে কি একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে এবং একটা অবজেক্ট লাগবে। তো এখানে আমরা একটা সেন্টেন্স দেখো, এখানে একটা সেন্টেন্স দেখো, শি রিডস আ বুক, সে বই পড়ে, শি রিডস আ বুক, সে বই পড়ে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট বের করতে হবে, সাবজেক্ট কোনটা, এখানে বলেছে দেখো সাবজেক্ট হচ্ছে কি কে, যে কাজটি করে সে হলো সাবজেক্ট, সাবজেক্ট। যে কাজটি করে সে সাবজেক্ট, তাহলে এখানে দেখো যে বলেছে কাজটি করে সে সাবজেক্ট। হ্যাঁ যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট। যেই কাজটি করে সে সাবজেক্ট। আমাকে একটু বলতে দাও, আমাকে একটু বলতে দাও, দেখো যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে দেখো শি রিডস দ্য বুক, এখানে
বই কে পড়ছে? She is the book. বই পড়ছে কে? সে বই পড়ছে। তাহলে এখানে বলছে কে কাজটি করে, তাহলে কে কে কাজটি করলো? কাজটি করে? তাহলে সি হচ্ছে সাবজেক্ট। তারপরে বলেছে কি ভার্ব, যে শব্দটি কাজ বোঝায়। তাহলে সে কি করছে? সে বই পড়ছে। বই পড়ার ইংরেজি কি? রিডস। পড়ার ইংরেজি হচ্ছে কি? Read. রিডস। Read. আর Read. ই এ Reads ই নয়, read. আচ্ছা রিড, কিন্তু এখানে এস হবে, ঠিক আছে, ভার্বের সাথে এস যুক্ত হবে। Miss Otter reads. হ্যাঁ রিডস, দেখো শি রিডস। তাহলে আমাদের বলেছে ভার্ব বের করতে, তাহলে ভার্ব হচ্ছে কি? যে শব্দটি কাজ বোঝায়। তাহলে এখানে রিড দিয়ে কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। রিড মানে কি বলতো? পড়া। রিড মানে হচ্ছে পড়া, Pora. তাহলে এটা একটা কাজ, তার মানে পড়া। এটা হচ্ছে কি? ভার্ব। রিড হচ্ছে ভার্ব। তারপরে বলেছে অবজেক্ট হচ্ছে কি? যার উপর কাজটি হয়। মানে কি? যে কাজটি করছে, কি করছে? সে কি করছে? সে বই পড়ছে। এই যে সে কি পড়ছে? বই পড়ছে, আ বুক। তাহলে এই বুক হচ্ছে কি? অবজেক্ট। এবার বলো তো বুঝতে পেরেছো কিনা? Yes, miss. Yes, ma'am. যে বুঝুনি সে বুঝেছো? Yes, miss. আমি বুঝছি। জেলি পড়েছি। আচ্ছা দেখো, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ফিল ইন দা গ্যাপস। এখানে তোমরা এই যে আমরা যে রাইমটা পড়লাম, সেই রাইম থেকে কিছু ফিল ইন দা গ্যাপস দেওয়া আছে। আর র্যাবিট লিভস ইন আ, কি হবে বলো তো? বারো। এখানে তোমাদের বারো লিখতে হবে। তারপরে খাউ লিভস ইন আ খাউ শেড, এখানে খাউ শেড লিখতে হবে। তারপরে লায়ন লিভস ইন আ ডেন, লায়ন কোথায় থাকে? ডেনে থাকে, তাহলে এই গ্যাপের মধ্যে হবে কি? ডেন। তারপরে স্পাইডার লিভস ইন আ ওয়েব, স্পাইডার কোথায় থাকে? ওয়েবে থাকে, তাহলে এখানে হবে ওয়েব। মানকি লিভস ইন দ্য ফরেস্ট, তাহলে মানকি কোথায় থাকে? বনে থাকে, এই গ্যাপে হবে কি? ফরেস্ট। তারপরে দেখো এখানে কিছু ট্রু ফলস আছে, ট্রু ফলসটা একটু দেখি। দেখো ট্রু ফলস, আর র্যাবিট লিভস ইন আ বারো, এটা হচ্ছে কি? ট্রু। র্যাবিট কোথায় থাকে? গর্তে থাকে, এটা ট্রু না ফলস বলো তো? ট্রু, তাহলে এটা হচ্ছে ট্রু। তারপরে দেখো আর লায়ন লিভস ইন আ নেস্ট, লায়ন কি নেস্টে থাকে? False. ফলস, তাহলে এটা হচ্ছে ফলস। তারপরে No, দেখো ma'am. আর স্পাইডার লিভস ইন আ ওয়েব, তাহলে এটা কি ট্রু না ফলস বলো তো? True. True. এটা হচ্ছে ট্রু। তারপরে দেখো হেন সেজ মিয়াও, এটা কি? হেন কি মিয়াও বলে? False. No. ফলস। তারপরে দেখো খাউ লিভস ইন আ খাউ শেড, এটা কি? ট্রু না ফলস? True. ট্রু। হ্যাঁ এটা হচ্ছে ট্রু। তারপরে দেখো মানকি লিভস ইন দা, বারবার করে ওর স্ক্রিনে দাগ দিচ্ছে। হ্যাঁ স্ক্রিনে দাগ দিচ্ছে, দেখেছি। স্ক্রিনে কেউ দাগ দিও না, দেখো। স্ক্রিনে মোট দাগ দেয় কেমনে? দেখো মানকি লিভস ইন দা সি, মানকি কি সিতে থাকে বলো তো? False. No, please. তাহলে এটা হচ্ছে ফলস। তারপরে দাগ এসেছে। হ্যাঁ দাগ এসেছে, লেখা দেখা যাচ্ছে, দেখো লেখা দেখা যাচ্ছে। তাহলে ডগ ইজ অ্যান অ্যানিমাল, বলতো এটা ট্রু না ফলস? True. True. তারপরে দেখো এখানে কিছু কোয়েশ্চেন আনসার আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ওয়্যার ডাজ আ র‍্যাবিট লিভ, তাহলে এটার অ্যান্সার হবে কি? আ র‍্যাবিট লিভস ইন আ বারো, একটি র‍্যাবিট গর্তে থাকে। তারপরে পরেরটা হচ্ছে দেখো ওয়্যার ডাজ আ খাউ লিভ, একটি গরু কোথায় থাকে? এটা অ্যান্সার হবে কি? আ খাউ লিভস ইন আ খাউ শেড। হ্যাঁ তারপরে এটা কি দেখো ক্লাস 1 এর পড়া? হ্যাঁ ক্লাস 1 এ ওয়ান পড়ি। এর পড়া, এটা ক্লাস 1 এর পড়া। দেখো ওয়্যার ডাজ আ লায়ন লিভ, একটি লায়ন কোথায় থাকে? লায়ন লিভস ইন আ ডেন।
লায়ন থাকে গুহায়। হোয়ার ডাজ এ স্পাইডার লিভ? স্পাইডার কোথায় থাকে? স্পাইডার থাকে স্পাইডার লিভস ইন আ ওয়েব। হোয়ার ডাজ দ্য মানকি লিভ? মানকি কোথায় থাকে? মানকি লিভস ইন দ্য ফরেস্ট। মানকি থাকে ফরেস্টে। তারপরে আছে কি এখানে কিছু সঠিক উত্তর, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এরকম কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, এমসিকিউ। এটা হবে হলো ব্রো। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে বড়ো। তারপরে এটার অ্যান্সার কি হবে বলো তো? হোয়ার ডাজ দ্য খাউ লিভ? আচ্ছা, তারপরে এটা কি হবে বলো তো? হোয়ার ডাজ আ লায়ন লিভ? ফরেস্ট। হোয়ার ডাজ আ লায়ন লিভ? হ্যাঁ, দেন তারপরে দেখো which animal lives in a web? তারপরে which animal is the king of the jungle? স্পাইডার। Lion. লায়ন থাকে কোথায়? জঙ্গলে। তারপরে দেখো which animal says clap? Which animal says clap? Miss, জি বলো বলো। বলো। I am go the washroom. হ্যাঁ যাও। Thank you, Miss. মিসকে দাঁতগুলো মুছে দিতে বলুন, দেখতে পাচ্ছি না। দাগগুলো কে দিয়েছে? দাগগুলো কে দিয়েছে? দাগগুলো মুছে দাও। আচ্ছা দাঁড়াও, আমি মুছে দিচ্ছি, মুছে আবার শেয়ার করছি। দেখো পরেরটা কি আছে? which animal says cluck? এটার আনসার হবে কি hen। তারপরে এটা কি? which animal says squeak? বলতো এটা কি হবে? mouse। Very good. এটা হবে mouse। হ্যাঁ, তারপরে তারপরে আর কিছু নাই। আচ্ছা, তোমাদের এই পর্যন্তই হচ্ছে আজকের পড়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার। তো কাজ কি দিতে হবে? না, তোমাদের কোনো SW দিচ্ছি না, তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফটা তোমরা বাসায় পড়বে। হ্যাঁ, এটার উপরে তোমাদের এক্সাম হবে, সপ্তাহে 2টা এক্সাম হবে, ঠিক আছে? তো এর আগে আমরা একটা এক্সাম দিয়েছি। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum.